বিরোধী দলের অপপ্রচারের জবাব দিতে 18ই মে রাজপথে মিছিল করবে বিজেপি। এদিন বিকাল 4টায় রাজ্যের সব মহকুমাতেই হবে মিছিল ও সভা। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করেন দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, গত কয়েকদিন ধরেই রাজ্যের সর্বত্র সিপিআইএম এবং বামফ্রন্টের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে কাজ নেই, খাদ্য নেই। রাজ্যে একটা বিভীষিকাময় অবস্থা। আসলে কোথায় এই অবস্থা তার সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না। বাস্তবে মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের অপপ্রচার করে চলেছেন সিপিআইএম নেতৃত্ব। শুধুমাত্র প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ত্রিপুরাতে 15,489 কোটি টাকার ঋণ নিয়ে স্বনির্ভরতার জন্য যথেষ্ট 28.77 লক্ষ সুবিধাভোগী রয়েছেন। ত্রিপুরায় যদি আমরা দেখি, প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনা কিংবা আমরা যদি দেখি প্রধানমন্ত্রীর স্টার্ট আপ প্রকল্প, সেই সমস্ত প্রকল্পেও কিন্তু ত্রিপুরার মানুষ একেবারে সামনের সারিতে। সারা দেশের প্রেক্ষিতে যদি বলি, সেখানে কিন্তু তারা বিশাল সংখ্যায় সেই জায়গায় নিজেদেরকে আত্মরক্ষা নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। স্ট্যান্ড আপ প্রকল্পে ত্রিপুরায় 504টি এন্টারপ্রেনিউরস রয়েছে, যার মধ্যে 58% মহিলা রয়েছেন এবং সঙ্গে তপশিলি জাতি জনজাতি সমস্ত অংশের মানুষ রয়েছেন। স্বনিধি প্রকল্পে 5,123 জন স্বরোজগারের জন্য উদ্যোগী হচ্ছেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত দু একটি ডাটা আপনাদের সামনে রাখলাম। কাজে এই যে বলেন কাজ নাই, সেই কাজ নাই আসলে সিপিএম এর বা বামফ্রন্টের কোনো কাজ নেই। সেই জায়গা থেকে, সেই ফ্রাস্ট্রেশন থেকে তারা বলে বেড়াচ্ছেন কমরেডদের তো কোনো কাজ নেই। সেটা সঠিক, কারণ কমরেডরা জনবর্জিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী স্বীকার করেছেন, বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের ফলাফল খারাপ হয়েছে। বিশেষ করে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পরীক্ষা বেশি খারাপ হয়েছে। মাধ্যমিকের বেশ কিছু ছাত্রছাত্রী কম্পার্টমেন্টাল পেয়েছেন। তিনি বলেন, যেসব ছাত্রছাত্রী কম্পার্টমেন্টাল পেয়েছে তাদের জন্য গ্রীষ্মকালীন অবকাশে ক্লাস করতে হবে। তাদেরকে বিশেষ ক্লাসের মধ্য দিয়ে পরীক্ষায় পাশ করার জন্য শিক্ষক শিক্ষিকারা উদ্যোগ নেবেন। তাদের সঙ্গে আলোচনা করেছেন, মত বিনিময় করেছেন এবং প্রথমত দেখা যায় এখানে একটা বড় পার্সেন্টেজ কম্পার্টমেন্টাল পেয়েছে। মাধ্যমিকেও এইচএসেও সংখ্যাটা অনেকটাই বেশি কম্পার্টমেন্টালের। তো দপ্তর যেটা প্রথম বিবেচনা করছেন যে এই সংখ্যাটা যদি পরীক্ষা 1 মাস পরে বা 1.5 মাসের মধ্যেই পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যদি ওনারা পাশ করে বেরিয়ে আসতে পারেন সেই ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা, তাহলে পাশের হার অনেকটাই বেড়ে যাবে। এবং সেটাকে সুনিশ্চিত করার জন্য দপ্তর নির্দেশ দিয়েছেন এন্টায়ার সামার ভ্যাকেশনে, যতটা খবর আমি নিয়েছি, এন্টায়ার সামার ভ্যাকেশনে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা থাকবে সেই সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলে। যেই বিষয়ে যারা যারা কম্পার্টমেন্টাল পেয়েছেন তাদেরকে নিয়মিত ক্লাস করে। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, সিপিআইএম এর মিথ্যাচারের বিরুদ্ধে 18ই মে রাজ্যের সর্বত্র বিক্ষোভ প্রতিবাদ মিছিল করবে বিজেপি কর্মীরা। এই কর্মসূচিতে দলের জেলা মণ্ডল সহ সমস্ত স্তরের নেতা নেত্রীরা অংশগ্রহণ করবেন। এখানে তখন মিলেনিয়াম মেট্রোর গল্প বলেছেন ওনারা, এবং এই সমস্ত নিয়ে রাজ্যব্যাপী বিভ্রান্তি করার একটা চেষ্টা ওনারা নিয়েছেন গত কয়েকদিন ধরে। আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মানুষকে আহ্বান করব যে এই সমস্ত বিভ্রান্তিতে পা না দিতে, কারণ সিপিএম যা বলে তার কিয়দংশ সত্য থাকে না। তাদের ভিত্তিটাই মিথ্যের উপর নির্মিত, এবং এই মিথ্যের উপর নির্মিত ভিতের কারণেই মানুষ যখন তাদেরকে চিনতে শুরু করে তখন আজীবনের জন্য তাদেরকে নির্বাসন দেয়। তার প্রতিবাদে এই মিথ্যার বেসাতি
মানুষকে বিভ্রান্ত করা, রাজ্যের গরিমাকে ক্ষুণ্ণ করা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে রাজ্যের উন্নয়নকে কোথাও না কোথাও তার গতিকে শ্লথ করার জন্য যে প্রয়াস নিয়েছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আগামী 18ই মে বিকেল 4টায় গোটা রাজ্য জুড়ে এর প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সংগঠিত করবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তাপস মজুমদার, দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।